হেই গাইজরা, কি অবস্থা সবার? কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো এত কথা না বাড়ি, আপনাদের যদি আজ যাইরা সময় থাকে তাহলে আমার এই ফালতু মার্কা ব্লগের সাথেই থাকুন আপনারা। আমি এখন যাচ্ছি হলো জিন্দা পার্ক। এটার লোকেশন হলো পূর্বাচল 300 ফিট, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা। তাহলে ভিডিওটা এনজয় করতে থাকুন আর দেখা হবে পার্কের সামনে যেয়ে। তো চলে আসলাম পার্কের সামনে। পার্কের সামনে এসে দেখি এক কাকা আম ভর্তা মাখাচ্ছে, পদ্ম ফুল বিক্রি করতেছে। যেহেতু আমার সাথে কোনো মেয়ে মানুষ নাই, সেজন্য আমি এটা কিছুই কিনলাম না, চলে গেলাম কাউন্টারে টিকিট কাটার জন্য। এখন যে শুনি শুক্রবারে চেপাই চেপাই কপাতিরা আছে, এই কারণে টিকিটের দাম বেশি। এমনি দিনে টিকিটের মূল্য 100 টাকা, শুক্রবারে ছুটির দিনে টিকিটের মূল্য 150 টাকা। এটা কোনো কথা ভাই বলেন আপনারা? আচ্ছা বাদ দিয়ে সব কষ্ট বুকে চাপা দিয়ে টিকিটটা নিয়ে নিলাম। টিকিটটা নিয়ে এখন ভিতরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আবার আপনারা ভাবতে পারেন ভাই আমি একলা ছেলে মানুষ কি জন্য গেছি ঘুরতে? আরে ভাই আমি একলা না, আমার সাথে একটা ছোট ভাই আছে আমার। তো এখন আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কোথায় কোথায় যাই। ঢুকলাম ভিতরে, ঢুকে দেখি অনেক বড় একটা মাঠ আছে, আশেপাশে গাছগাছালি ভরা, পুরো গ্রামের একটা দৃশ্য। অনেক ভালো লাগলো ভিতরে ঢুকে। এখন সামনে আগাতে থাকি, আস্তে আস্তে যাই। আপনারা আমার সাথেই থাকুন আর ভিডিওটা এনজয় করুন। সামনের দিকে আগাইতে আগাইতে একটা ঝালমুড়ি আলাম আমার দেখা পেলাম। ভাবলাম তার কাছ থেকে 5-10 টাকা ঝালমুড়ি খাবো, কিন্তু তার তো এদিকে কোনো লোকই নাই। দেখি অন্যদিকে লোক। পরে আমি তাকা দেখি ও মা, এটা তো পরিমণি পুরো ম্যাক্স করতে গেল। যাই হোক, ওইদিকে দেখা যাবে না, সামনের দিকে আগাইতে হবে। এখন দেখি সামনে যে ছোট্ট একটা দোকান, এই দোকানে দেখি সবই মেয়েদের জিনিস, মালা চুড়ি এইগুলাই আবিজাবি। এটি তো আর আমার লাগবো না, এজন্য আমি দাঁড়াইও নাই, সোজা হাইটে চলে গেছি। প্রথম ব্লগে ভাই এত বক বক করা অসম্ভব, তা আপনারা একটু ভিউ গুলো দেখেন। তো ইতিমধ্যে চলে আসলাম একবারে ভিতর সাইডে। এখানে এসে দেখি হাতে ডাইন সাইডে একটা লাইব্রেরি। এই লাইব্রেরিতে আর সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে বরবাদ ছবি শুটিং করা হয়েছিল। এই কারণে বেশি আগ্রহ করে এখানে যাওয়া। তারপরে আর কি করার, আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। দেখি কি করা যায়, কই যাওয়া যায়। যেদিকেই যাই সেদিকেই জোড়া জোড়া, মাঝখানে আমি কপাল পোড়া একা একা। কি আর করা যাবে, আস্তে আস্তে আগাই। ও মার সামনে যায় দেখি ছোট ছোট বাচ্চারা বন্দুকের ট্রেনিং করতেছে। এটাই আর কি, দেখতে থাকুন। তারপরে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপতেছি, আর কি করব। এর মধ্যে এক বড় ভাই এসে বললো, ভাই আমারে কয়েকটা ছবি তুলে দিয়ে যান। তা কি করব, আপনাদের যদি কারোর কোনো সময় ছবি তোলা লাগে আমারে খবর দিয়েন। পরে আমি বললাম, ভাইয়া দেখেন ছবিটা কেমন হয়েছে। ভাইয়া বললো ওয়াও। তারপরে বাগানের এক চিপায় যে বসে বসে আমি ভাবতেছি, জীবনে কি করলাম, একটা গার্লফ্রেন্ড নাই, কার সাথে ছবি তুলবো, কি করব, শুধু সারা জীবন কি মানুষের ছবি তুলে দেবো না কি, বুঝতেছি না। তারপর একটা কাকা দেখি বেলুন উড়াচ্ছে, অনেক ভালোই লাগতেছে দেখতে, বসে বসে তাই দেখলাম। তারপর সন্ধ্যার কিছু আগ মুহূর্তে বের হয়ে গেলাম, যেহেতু বাসা অনেক দূর, যেতে যেতে অনেক সময় লাগবে, রাত হয়ে যাবে। এই কারণে আগে ভাগেই বের হয়ে গেলাম। এখান থেকে বের হয়ে অটো নিব, অটো নিয়ে যাব কাঞ্চন ব্রিজ, কাঞ্চন ব্রিজ থেকে যাব কুড়িল বিশ্ব রোড, কুড়িল বিশ্ব রোড থেকে সোজা আমার বাসায়। তো গাইজরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খুদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।